হারামখোর দেশে দেশে বসছে। আমার এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, বেড়াইতে সুদ খায় না, এখন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদে টিয়া লাগায়। আপনারা বলেন এমন অবস্থা আছে না নাই? বিভিন্ন এনজিও কোম্পানির মাধ্যমে সুদে টিয়া লাগায়। আবার সুদ আবার ডিজিটাল হয়ে গেছে গা। হুজুর কেমন ডিজিটাল সুদ? বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুদের ডিজিটাল খবরটা। এখন আর এলাকার মধ্যে সুদে লাগায় না, মানুষে সুদ করে কইব। ব্যাংকে এককালীন 20-30 লাখ রেখে দেয়, মাসে মাসে 2 লাখ খায়। এটা ডিজিটাল নাম এফডিআর। কি আর কথা কয় না? আসেনিও না, যাইতো না। আমি এমনি কই দিকে আমার দাওয়াত দেবে বেশি। গতবার এক মাহফিলে আমার দাওয়াত দিছে না, আমার এক ফলাইনি কইতাছে হুজুর ইয়া আপনার দাওয়াত দিতে কইছি, আপনি গত বছর সুদ করে ইয়া করছেন যে কেবড়া সুদ করে এবার আপনার দাওয়াত দিতে ক না, অন্য হুজুর যেটা মন এটা দাওয়াত দিই, এটা দাওয়াত দিচ্ছে। ওইটার দাওয়াত দিস না তো ফলাইন হুজুর আমরা মিটিংটা বসছিলাম এবার লগে, আমরা 26 জন এক লগে বাইরে চলেছি না কি লেগা হুজুর আমরা টিয়া দিলে মাহফিল হয় নাইলে হয় না। তো বাইরে এসেছ ফোন দিছিস কি রে? হুজুর এবারে দিন মাহফিল দিছে যে হুজুর দিয়ে আমরা মাহফিল করাইবো, আমরা আপনাদের দাওয়াত দিব, আমরা দিন মাহফিল করেন। আমি তোর এলাকার ভিতরে একটা ফিডে লাগাইছি গামছা রইছস, বেটার মাহফিল করতে দে। আমারে রমজানের আগে দাওয়াত দিস না, আমার অন্য সময় দাওয়াত দে। না হুজুর এবারে আমরা ইয়া করছি, আমরা কাউন্টে দেব, মুরব্বীরা লগে টক্কর দিস না বেটা, কারণ মুরব্বীরা আবার এরা মাথার খেল খেলে। এবার মনে করেন যেমনই হোক আমরা এমন ভাবে ফেসে ফেলাইবো, আমরা টেরো ভাইতেন আমরা রুফুর দিয়ে কবো যা 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 কর, কিন্তু নিচি দিয়ে কাটতে নিব, হ্যাঁ নিচি দিয়ে হ্যাঁ ধরা ছোঁয়া তো নাই। তোমরা এটি কইরো না, তোমরা চুপচাপ থাও। এবারে মাহফিল করলে আসি আসি কইয়া থাকবা, মাহফিলের দিন একটা লগে থাকতা না। হুজুর এটা তো আবার বুদ্ধি মিশা হইতো না। আমি না এবারে হারাম করে এবারে মাহফিলের দিন কইবে যে হুজুরে সুদের ওয়াজ করবো, সাবজেক্ট এটা দ্বন্দ্ব, এবারে দেখবা যে কইব না তখন আর তোমরা যাইবে না যে আমরা বিষয় অনুযায়ী হুজুর ওয়াজ করবো। আবার সুদের এখন আর একটা ডিজিটাল আর একটা নাম বাইর হইছে, কষ্ট দিতেছে আপনারা। বেরিয়ে তাদের জামাইরে বুদ্ধি দেয়, তুমি যে জানো তা খাইয়া লাও, তোমার ফুতের তো একটা ভবিষ্যৎ আছে, কিছু টিয়া পয়সা রাখার দরকার। তো বড় শখ কইরা ব্যাংকে একটা ডিভিএস করে। কিটা করে? এককালীন 3 বছর 3.5 বছরের লাগিয়া 3.5 লাখ রাখলে 7 লাখ হইব 7 বছর পরে, 5 বছর পরে। আমরা যে ফুতের তো একটা ভবিষ্যৎ আছে, এ হারাম টাকা দিয়া কোন ফুতের ভবিষ্যৎ করে দিয়া যাইবা? আল্লাহর কসম এই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না, এটা কুসন্তান হইব, আর বরণের পর তোমারে মুইরাইব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগায় শুনেন, আমি যেই কথার মধ্যে ছিলাম রে বাবাজিরা, আমি আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফের ফজিলতের কথা বলতেছিলাম। এবার ওই স্পেনের আল্লাহর বান্দা বড় ভাগ্যবান, মহাভাগ্যবান, উনি বলে আমি কারোর ঘরে কোনো খানা দানা খাই না। কারণ কি? কারণ আমি মানুষের ঘরে খাই বিদায়, মানুষের ঘরের মধ্যে পরের হক মাইরা খাওয়াই না, বড় হারাম টাকা, এজন্য আমি কোনো জায়গার মধ্যে কোনো খানা খাই না। 5 দিন আমি খানা খাওয়া বন্ধ করে দিছি। পরে আমি চিন্তা করলাম খাবার তো খাইতে হবে, বৃষ্টি হইতেছে, বৃষ্টি, আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ভিজায়া আমি নামাজের মুসল্লাটা, আমার কিচ্ছু লাগতো না, আপনি বইয়েন, আপনি আমার এবার আমার বাপের থেকে বড় বই। আমি বৃষ্টির পানির মধ্যে আমার নামাজের মুসল্লাটা ধুইলাম, ধোয়ার পরে আমার নামাজের মুসল্লাটা বিছায়া বৃষ্টির পানিগুলা নামাজের মুসল্লার মধ্যে নিলাম। আমি নামাজের মুসল্লাটা চাইপা চাইপা আমার ক্ষুধা লাগলে আমি পানি খাইতাম, আর এই পানি খাইতে খাইতে আমি 5 দিন সময় কাটাইছি। কিন্তু 5 দিন সময় কাটানোর পরে আমার আর কোনো খানা নাই। এবার আরো 5 দিন চলে যায়, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এবার আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি এই ক্ষুধা পাইয়া আমি আর সহ্য করতে না পাইরা আমি আমার মসজিদের পাশে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া আমি জপতেছি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন আমি বারবার দুরূদ শরীফ আদায় করি। আমি দুরূদ শরীফ আদায় করতে করতে আমি ঘুমায় গেছি। কখন যে ঘুমাইছি পেটের ক্ষুধার কারণে আমার আর সেটা মনে পড়তেছে না। এবার আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম আমার সামনে নূরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আগমন করছে। আমি জিজ্ঞাইলাম কে গো আপনি, আপনার পরিচয়টা কি? তিনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম ইসলামের চতুর্থ খলিফা, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে জোরে বলেন সুবহান। তিনি বলেন ঘুম থেকে উঠো। তিনি ঘুমে কি দেখতাছে? স্বপ্ন দেখতাছে। তিনি বলেন আমারে হযরত আলী ডাক দিয়া কয় ঘুম থেকে উঠো। আমি ঘুম থেকে উঠলাম স্বপ্নের মধ্যেই। এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এবার পেছনের দিকে তাকাও। আমি তাকায়া দেখলাম আরো সুদর্শন চারজন ব্যক্তি আমার সামনে হাইটে আসতেছে। উনি বলেন ডান দিকে যাকে দেখতেছো তিনি হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে যাকে দেখতেছো তিনি হইল হযরতে ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেছনে যাকে দেখতেছো তিনি হইল হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন এই জায়গার মধ্যে আগমন করলেন? আমার নবী আমার ডাক দিয়া কই রে আল্লাহর বান্দা, তুমি পেটের ক্ষুধা সহ্য করতে পারো নাই। এই পেটের ক্ষুধা পেটের মধ্যে নিয়া বড় কষ্ট পাইয়া আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করছো। ডাক দিয়া কই হে আল্লাহর বান্দা, দুরূদ শরীফ আদায় কইরা তুমি যে আমার কাছে দাঁড়ায় গেলা, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে করতে ঘুমায় গেলা। তোমার ডাকটা আমি নবী এমন ভাবে শুনতে পাইছি, আমি নবী রওজা মুবারকে থাকতে পারলাম না। তোমাকে দেখা দেওয়ার জন্য আমি নবী তোমার সামনে আইসা গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আশিকের রাসূলরা মুহাব্বতে নবীকে ডাক দিলে নবী আমার নিজ কান মুবারকে শুনতে পারে কি পারে না? আমার নবী ডাক দিয়া কয় পাগল, পেটের ক্ষুধা পেটের মধ্যে খাবার বইলায় না ডাকবা, তুমি যে আমি নবীরে বারবার ডাকলা কেন? পেটের ক্ষুধের জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ আজকে 5 দিন কোনো খানা খাই না। উনি বলেন আমি তাকে দেখলাম নবীজির আস্তিন মুবারকটা নবী খুইলা ভিতর থেকে আমার নবী একটা রুটি মোবাইল করলেন। নবী বাহির কইরা আমার হাতের মধ্যে রুটিটা দিলেন, আমি রুটিটা খাইলাম। আমি যখন অর্ধেক রুটি খানা শেষ করলাম এমন টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি হঠাৎ করে মনে বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমি আমার ডান হাতে তাকিয়ে দেখি যে অর্ধেক রুটি আমি স্বপ্নের ভিতরে খাইছি আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। আমি বুঝতে পারলাম রহমতের নবী যদি কাউকে স্বপ্নের মধ্যে দেখা দেয় ওইটা স্বপ্ন না রে, স্বপ্ন না। রহমতের নবীর দিদার পাইলে এই জীবন আর জীবন থাকে না, এই জীবন আল্লাহ তাআলার কাছে বড় দামি জিন্দেগি হয়ে যায়। তাহলে আসেন আমরা সবাই ওই দামি জিন্দেগি বানানোর জন্য মুহাব্বতে নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রান, আরে সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বায়েল মাছে আমার কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে
প্রশংসা করব জানা নাহি আছে কি বাগিয়ান আছে আমার কি বায়েল মাছে নবী গো কোনোভাবে প্রশংসা করব জানা নাহি আছে মরণে হাসরে নবী পাই যেন গদিদার মরণে হাসরে গো নবী পাই যেন গদিদার শান্তি হবে অন্তর আমার পেলে আপনার দিদার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দরুদ হইল না বলেন নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায় অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বলেন মদিনা যাইতে চাই কি চাই না আমার দিকে তাকায়া দেখেন আমার মাথার বাবরি চুলগুলা নাই মাত্র 2 থেকে 2.5 মাস হয় আমি মদিনা শরীফ থেকে আসছি আমি মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকের দিকে যখন প্রথম ঢুকতেছি বাবু সালাম নামক একটা দরজা ওই দরজা দিয়া যখন আমি মদিনা শরীফের দিকে ঢুকি আমি তাকায়া দেখলাম কত মানুষের মুখের মধ্যে হাসি দেখা যায় কত মানুষের মুখের ভিতরে কথা বলতেছে তারা কিন্তু মদিনা শরীফের সামনে যায় দেখলাম চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে আমি আমার লগের একজন বাইরে জিগাইলাম মদিনা শরীফের সামনে আইয়া দিয়ে আপনি চোখের পানিটি ফালায়া কান্দেন কয় ভাই আমি এমনে কান্দি না মদিনা শরীফের সামনে আসলে আবেগটা তো ধরে রাখা যায় না এই নবীর উম্মত আমি কিন্তু এই নবীরে তো আমরা 2টা চোখ দিয়া দেখতে পারি নাই এই জন্য না আমি মদিনার নবীর রওজা দেখা দেখা কান্দি